হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আমরা আজকের ভিডিওটি শুরু করব। যারা গত ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে গত ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। লাস্ট ভিডিওতে আমরা আমাদের সাইটের লোগো চেঞ্জ করেছিলাম। আজকে আমরা আমাদের এই সাইটের মেনুস যেগুলো আছে এগুলোর ফন্ট চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা এখন আবার চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমরা এখন আছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে অ্যাপিয়ারেন্স এসে আবার কাস্টমাইজ, আবার আসলাম হেডার বিল্ডারে। এখন দেখুন প্রাইমারি মেনু। এখন যাব ডিজাইন। যেখান থেকে মেনু ফন্ট, এখানে এডিট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মেনুসের ফন্টগুলো চেঞ্জ করব। আমি এখানে সিলেক্ট করছি ওপেন চেঞ্জ। তারপর নিচে দেখুন ফন্ট সাইজ, এখানে আমরা দেব 25। এখন পাবলিশ করে দিচ্ছি। এখন আমরা আমাদের সাইটটি যদি রিলোড করি তাহলে দেখতে পারবো কি চেঞ্জ হয়েছে। রিলোড, দেখুন ফন্টগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। সেজন্য আমরা আবার চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আবার কাস্টমাইজ, তারপর গ্লোবাল। গ্লোবাল থেকে কালার্স। এখানে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড, সাইট ব্যাকগ্রাউন্ড। এখানে এসে আমরা এই কালার প্যালেট থেকে যে কোনো কালার চুজ করতে পারবো। এখানে দেখুন আছে হেক্সা কোড অথবা কোনো কালার কোড যদি আমরা এখানে প্লেস করি সেই কালারটা কিন্তু দেখাবে। অথবা এই স্লাইডটি যদি আমরা মুভ করি তাহলে কিন্তু কালারগুলো দেখতে পারবো এবং যে কোনো জায়গায় ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। তাছাড়াও কালার ভালোভাবে সিলেক্ট করার জন্য আমরা চলে যাচ্ছি একটি সাইটে। আমরা গুগল এসে সার্চ করলাম কালার ফান্ড। তাহলে দেখুন এখানে হাজার হাজার কালার আছে। যেটি পছন্দ আমরা ওখানে ক্লিক করলে ওখানে কিন্তু আমরা কালার যে হেক্সা কোড এটা আমরা পেয়ে যাব। আমি চাচ্ছি এই সাইটের ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক। তো ব্ল্যাক এর দেখুন হেক্সা কোড হচ্ছে 0, সব 0, 6টা 0। এখানে ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর এখানে এসে আমাদের যে হেক্সা কোডের যে অপশন এখানে এসে আমরা পেস্ট করে দেব। দেখুন অটোমেটিক এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন পাবলিশ করে দিলাম। রিলোড, এই যে দেখুন
আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গিয়েছে। ব্ল্যাক হয়ে গিয়েছে আমরা যে কালারটা সিলেক্ট করেছিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করব। ওর জন্য আবার চলে এলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব পেজেস, হোমে এসে এডিট উইথ এলিমেন্টর। তার আগে আমি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিয়েছিলাম, সেটা আমি এখন আপলোড করব। আচ্ছা, এলিমেন্টরটি ওপেন হওয়ার পর আমরা এখন আমাদের সাইটের যে ইনার সেকশন আছে সেখানে ক্লিক করে আমরা যাব স্টাইল। স্টাইলে দেখুন এখানে যে ইমেজ, চেঞ্জ ইমেজ, এখানে ক্লিক করব। আমাদের যে মিডিয়া লাইব্রেরি আছে সেখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপলোড করব। আমি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এটা আপলোড হয়ে গিয়েছে। ইমেজটি সিলেক্ট করার পর আমি এখানে অল টেক্সট দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, সিলেক্ট। দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা আপডেট করে দেব। বাম পাশে নিচের দিকে লেখা আছে আপডেট। এখন যদি আমরা আমাদের সাইটটিকে আবার রিলোড করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড হয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড হয়ে গেছে। আমরা এখন একটা ছোট্ট একটা সেটিংস করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এসইওর জন্য। সেজন্য আবার ড্যাশবোর্ডে এসে চলে যাব সেটিংস। সেটিংস থেকে পার্মালিঙ্কস। পার্মালিঙ্কসে ক্লিক করলে আমরা এরকম বেশ কিছু অপশন দেখতে পারবো যে আমাদের পোস্টগুলো কিভাবে পার্মালিঙ্ক তৈরি হবে। তো এখান থেকে সবথেকে বেশি এসইও ফ্রেন্ডলি হচ্ছে পোস্ট নেম। তো এটা আমরা এনেবল করে দেব। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস। দুর্দান্ত কিছু ফিচার্স নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।